বিএনপিকে টপকিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বাংলার বুকে হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেছেন, বিএনপিকে অবমূল্যায়ন করবেন না, বিএনপির ধৈর্যের বাঁধ এখনো ভাঙেনি। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এরকম আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। ফারুক বলেন, অনেকেই বলেন দিল্লি তুরস্কের মতো দল করবেন। যে আদলে এই দল করেন আমাদের কোনো বাধা নেই, কারণ এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, দল করেন আর দলে আসেন, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান সরকারকে সহযোগিতা করে। তিনি বলেন, বিএনপি অতীতে জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেনি, ভবিষ্যতেও করবে না। তার প্রমাণ ৭১ সালের মুক্তিযুদ্ধে যখন স্বাধীনতার ঘোষণা করার জন্য কোনো মানুষ ছিল না, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আর বর্তমানে তারেক রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা, তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন তাতেই প্রমাণ করে। বিএনপির এই নেতা বলেন, একটি দল আছে যারা স্বাধীনতা বিরোধী ছিল, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, কিসের টালবাহানা শুরু করেছেন আপনারা? এই সরকারকে দোষারোপ করার জন্য কি টালবাহানা শুরু করেছেন? গণতন্ত্রের সপক্ষের শক্তি হচ্ছে বিএনপি, তারা এখনো রাস্তায়। জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে যাবে, যে পর্যন্ত না জনগণের অধিকার ফিরে আসে। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র জনতার রক্তের উপর প্রতিষ্ঠিত আপনার সরকার, ছাত্র জনতা বিশ্বাস নিয়ে আপনাকে দায়িত্ব দিয়েছে, দয়া করে এই বিশ্বাস অবহেলা করবেন না। যারা আপনার কানে কানে কথা বলে তারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে, তাদেরকে রুখে দিতে হবে। সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, কোনো টালবাহানা চলবে না। টালবাহানা করে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো ২ বছর ক্ষমতায় থাকতে চাইছেন, এসব চলবে না, নির্বাচন দিতে হবে। দেশের জনগণের অধিকারের জন্য আমরা বলছি দ্রুত নির্বাচনের দরকার, তাই বারবার নির্বাচনের কথা বলছি। নির্বাচন বিলম্বিত করে দিল্লিতে বসে থাকা শেখ হাসিনা আবার উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে আগুন জ্বালাবে, এটা হতে দেওয়া যাবে না।